শুধু মুর্শিদাবাদের 17টি স্কুলের প্রায় 5,000 ছাত্রের অ্যাকাউন্টে দুবার করে ট্যাবের টাকা ঢোকায় 4.5 কোটি টাকার হিসেব নিয়ে আতান্তরে জেলা প্রশাসন। অবস্থা এমন, টাকা ফেরাতে পেমেন্ট বন্ধ রাখতে ব্যাংকগুলিকে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দফতর। জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, মোট 4,841 জন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে গড়ে 20,000 টাকা ঢুকেছে। তরুণীর স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য পড়ুয়াদের দেয় 10,000 টাকা। সেখানে ছাত্রছাত্রীরা কিভাবে দ্বিগুণ টাকা পেল তা নিয়ে শুরু হয়েছে চর্চা। দ্বিগুণ টাকা ঢোকার পর ওই পড়ুয়ারা পড়েছে আর এক সমস্যায়, কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এদিকে মালদায় জেলা শাসকের নির্দেশে ট্যাব কেলেঙ্কারিতে তদন্তে প্রশাসনিক আধিকারিকরা স্কুলে তদন্তে ঢুকতেই বাইরে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। বিক্ষোভে নেতৃত্বে দিয়েছেন জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ। প্রশাসনিক লোক আজকে স্কুলে এসেছেন, সেই যে ট্যাবের যে সরকারি যে অর্থ, সেই অর্থ যে তছরূপ হয়েছে, সেই যে কেলেঙ্কারি হয়েছে, তারই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি।